বাবা, তোর মনে কি রং লেগেছে নাকি? আবার কি নতুন কোনো সংযোগ হয়েছে নাকি? আর বলিস না। কি করছো তুমি? সারাদিন তো শুধু ব্যস্ত থাকো অফিসে অফিসে, আমাকে তো সময় দাও না। বাবা কি আছে? কথা বলতেছি না। দেখো ম্যাডামের কথা শুনেছ? হ্যাঁ, দেখি 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 মানুষটাকে একটু দেখি। আর আমি দেখালে না? হ্যাঁ, সবার তো মনে আছে। আর সাথে কথা বলছিস তাহলে? এত তোরও তো আসতে দেখছি। একটু বল। আমাদের একটু বল, আমরাও একটু দেখি। বলবো না তোদের। মনে হচ্ছে মেজাজটা খুব গরম, রেগে আছিস নাকি? সময় সময় দেয় না নাকি? দেয় না মনে হয়। হ্যাঁ, মুখ দেখেই তো তাই মনে হচ্ছে। হ্যাঁ ঠিক। দেখ দেখ ছেলেটা কত সুন্দর, দেখ অনেক সুন্দর না? হ্যাঁ, আমাকে একটু দেখা। কেন তুমি দেখাবো কেন? তুই তোর মতো থাক। তুই তো আমাদের দেখাচ্ছিস না, তাহলে হ্যাঁ। তোরটা কেন দেখাবো? তাই তো। দরজাটা খোল, যাই কি আসছে। আরে কি গরম, বাইরেও গরম ভিতরেও গরম, সবখানেই গরম। সবখানেই গরম, বাইরেও গরম ভিতরেও গরম, আর ভালো লাগে না। বাসায় মনে হয় কারেন্টও নাই। দেখি কারেন্ট আছে কিনা, ঠান্ডা একটু ছেড়ে নিই। যাক, কারেন্ট আছে। আর বাসার সব লোকজন কোথায় গেছে? এইখানে একটা ফেলানো, ওইখানে ফেলানো। আমি বাইরে সারাদিন কাজ বাজ করবো, অফিস চালাবো, এরপর আবার বাসায় এসে এইখানে একটা জিনিস ফেলানো, ওইখানে ফেলানো, সবকিছু এলোমেলো। আমাকে কি বাড়ির চাকর লাগে যে আমি দিন ভরে বাসায় করবো, আবার বাসায় এই অফিস থেকে এসে আমি বাসায়ও কাজ করবো? বাসার লোকজন সব গেছে কোথায়? আর একখানা কপালে জুড়ছে, দিনটা 24 ঘন্টা হচ্ছে এই ক্লাবে পড়ে থাকবে। গলা পর্যন্ত কয়েকটা দিতে বললে পরে বাসার কোনো খোঁজ খবর থাকবে না। আর বাসার লোকজন সবাই কোথায়? ও আচ্ছা আচ্ছা, আপনারা আছেন। যা হোক, আপনি ফোন দিয়ে আছেন, আপনিও আছেন। আপনারা দেখেন না বাসায় যে এইখানে মানে মানুষ সরানো ছিটানো থেকে নাকি বাড়ির সব দায়িত্ব আমার ঘরে পড়ছে। আপনাদের দায়িত্ব নিব, আমার অফিসের দায়িত্ব নেবো, আমার ফ্যামিলির এসব আমি দায়িত্ব নেবো। আপনারা কি দেখেন না? কি আপনাদের কথা কানে যাচ্ছে না? আমি যেগুলো বলছি আপনারা শুনতে পান না? এই দেখেন, ফোন আমিও ইউজ করতাম। আপনাদের দাদা হিসেবে আমি আজকে বলবো, হয় আপনাদের মতো বোনদের নিয়ে থাকবে, আর না হলে আমাকে ডিভোর্স দিবে। আমি এই সংসার করতে পারবো না। আমাদেরও ছিল এরকম বেচারা নাই, বাবারও ছিল, আপনাদের একা না। হ্যাঁ দাদা আসুক, আমরাও বলবো। ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে না বৌদি ভাই? বেশি কোথায় হচ্ছে? বেশি করে কথা বেশিটা কোথায় হচ্ছে? ফোন এক একজনের তো স্মার্টফোন, তিনজনের পরে হচ্ছে ইন্টারনেট। সামনে অ্যাডমিশন, আপনাদের দিকে অ্যাডমিশন, খুব লজ্জা লাগে মনে পড়লে। সেটা আপনি ভালোভাবে বলেন। সামনে দিকে অ্যাডমিশন, আপনার মতো অ্যাডমিশন কমপ্লিট করে আমি এখন এই পর্যায়ে, আমি চাকরি করতেছি এখন। আর দেখেন আমি কি ভালোভাবে বলেন, আমাদেরকে ভালোভাবে বলেন। আমি ভালোভাবে বলতেছি, তো খারাপভাবে বলতেছি আপনাকে? আপনি এসেই আমাদেরকে কেন ঝাড়ি দিবেন? আমরা ঝাড়ি আছে, আমাদেরকে অবশ্যই বলবেন, ভালোভাবে বলবেন। কিন্তু আপনি এসে অনেক কথা, অনেক বড় বড় কথা বলে দিচ্ছেন। ঝাড়ি মারলাম তো কোথায়? ঝাড়ি মারলাম তো কোথায়? আপনারা তো দিলে আপনারা থাকবেন, না হলে আমরা থাকবো। অবশ্যই এটা তো আমরা করি। হ্যাঁ, আমার জন্য ক্লাস, এটা আমাদের বাবার বাড়ি। এখানে আমরা বাবার বাড়ি, ঠিক আছে? আমি তো আশা করতেছি না। তাহলে কি আপনারা কি বাড়ির কাজ কর্ম কিছু করতে পারবেন না, নাকি দিনভর ফোন নিয়ে এরকম পড়ে থাকবেন? হ্যাঁ, আপনারা চারটা ভাই বোন চার ধাতুতে বানানো, আপনার তিনটা বোন তিন ধাতুতে বানানো, আর আপনার একটা দাদা সেই সাহেবের কথা তো কিছু না বলি, গলা পর্যন্ত করে দিতে হবে। ওই পেটের দায়ে ওই পর্যন্ত দেওয়া হলে তার আর কোনো খবর নাই। দিন ভরে ক্লাবটা কোথায় ভগবানই জানে, কোনো কাজ নাই কর্ম নাই, করার গিলে যে আপনি পড়ে থাকবে। এখন যেরকম বাংলা দিতে হয়, আপনাদের কাছে শিক্ষার কোনো দাম নাই। আপনারা কি কদিন পরে নাকি কি জানি করে অ্যাডমিশন দেবেন, অ্যাডমিশন তাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লজ্জার ব্যাপারে। অথচ ফোন নিয়ে একজন পড়ে আসে, এক একজনের মনে হয় নতুন বাতাস লাগছে, হাসতেছে, আর একজনের মনে হয় জানি ফোন ওরকম স্মার্টফোনের কথা থাকার কিছু না বলি, ফোনের বাটন পর্যন্ত নাই। আমি এটা নিয়ে আছি, আর আপনারা স্মার্টফোনে পড়ে আছেন। আমার সময় আলাদা ছিল, আমাদের সময় আলাদা আছে। পরিবর্তনের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। সেটা হয়ে থাকে, দাদা আসুক, তারপরে থাকেন, সমস্যা নাই। আমার দিকে তাকাও। তো হচ্ছে আমার কথা শুন, করো আমার কথা শুনে রাখতে। দাদা আসলে দাদাকে অবশ্যই বলতে হবে এসব বিষয়। ওরা দুজন থাকবে না, হলে আমরা থাকবো। থাকেন, সমস্যা নাই। যদি আপনার দাদা কিনেও থাকেন, তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ অ্যাডমিশন আপনারা দেবেন। এই কাজ তো আমি করতে করতে অবস্থা, আমার তো ব্যাপার না। এই অ্যাডমিশন টিকলেও আপনাদের, আর না টিকলেও আমাদের, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, আজকে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। সময় আমরা থাকবো না, হলে আমরা হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। থাকেন আপনাদের ফোন নিয়ে, আপনাদের এই যে এরকম অবস্থার জীবন নিয়ে, কোনো ব্যাপার না।
আমি প্রতিষ্ঠিত, আমার একটু না হয় কষ্ট নেই, আর কোনো কিছু হবে না। আসলে বিষয়টা আপনি ভালোভাবে বলতে পারতেন আমাদের। আমি তো এটা স্বাভাবিক যে বাইরে থেকে আমি সারাদিন কষ্ট করে আসি, বাসায় এসে যদি আবার এরকম ছড়ানো অগোছালো দেখি, তাহলে এই আমি না, এইখানে যদি আপনি থাকতেন, আপনি যদি আপনার শ্বশুর বাড়ি যাইতেন, তাহলে ঠিক আপনার এরকম মেজাজ গরম হতো। কথাটা আপনারা ভালোভাবে নিতে পারবেন, এটা সমস্যা আপনাদের। কথাটা তো ভালোভাবে বলতে। না না, আপনারা হচ্ছে বাড়ির মেয়ে, আমি হচ্ছে অন্য বাড়ির খারাপ যে আমি এরকম টান কালচার ফ্যামিলিতে এসে পড়ছি। আমার ফ্যামিলি কোথায় আর আমি আসছি কোথায়, আমার এখন খুবই খারাপ লাগে। অবশ্য মানে ভগবানের জল দেওয়ার জন্য, কিন্তু আমি আসলে কথাগুলো আপনাদের খারাপভাবে বলতেছি না, আমি জাস্ট ভালোভাবে বলছি। আসলে সমস্যাটি সারাদিন অফিসে থাকি, এই বিভিন্ন লোকজন আসে, তাদের সাথে হিসাব নিকাশ মানে অনেক কষ্ট হয়। এবারে বাসার সাথে এই পরিবেশ দেখে তখন হচ্ছে আরো খারাপ লাগে। তো আমি আসলে কথাগুলো আপনাদের খারাপভাবে বলতে চাই, আমি ভালোভাবেই বলছি, আর আপনারা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তো জীবন আপনারা হচ্ছে অ্যাডমিশন দিবেন তো, আর বাড়ির কাজ বাস গোছাই করতে পারলেই তো ভালো। কারণ কি হচ্ছে আপনারাও তিনটা মেয়ে, আপনারা আপনাদের সারা জীবন বসে বসে খাবেন, আপনাদেরও শ্বশুরবাড়ি যাইতে হবে আমার মতো। তো কথাগুলো আপনারা খারাপভাবে না নিয়ে ভালোভাবে নিয়ে এই নিয়ম অনুযায়ী চলতে শেখেন, তো ভালোই কিছুই হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের উচিত কারণ 29 তারিখে যেহেতু পরীক্ষা, সেহেতু আর বেশি সময় নাই, আমাদের অবশ্যই পড়ালেখা করা উচিত। তো আমরা সেভাবে নেট চালাবো না, সেভাবে পড়াশোনা করবো। অবশ্যই তাই করবেন, আর হচ্ছে কথাবার্তা সবার ঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই জীবন সুন্দর। চল বৌদি মানে ঠিকই বলেছে, আমাদের বৌদির কাছে সরি বলি। ঠিক কথা বলছে। চল তাহলে বৌদির ওখানে যাই, বৌদি ঠিক কথাই বলছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি খুবই খুশি তোমাদের ভুল স্বীকার করার জন্য। আর আমি শুনেছি যে সরি আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, সমস্যা না, এত কিছু করতে হবে না। আর তোমরা তো খুব ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, খুলনা আর্ট একাডেমি। আমিও ওইখান থেকে তোমাদের মতোই হচ্ছে এই অ্যাডমিশনের জন্য কোচিং করে এখন এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেছি। তো তোমরাও তো পড়াশোনা করো সেই মানে আমার প্রতিষ্ঠানে খুলনা আর্ট একাডেমি। তো সেইখানের পরিচালক স্যার আমাদের স্যার মিলন বিশ্বাস, ওরা তো গাইডলাইন থেকে শুরু করে প্রত্যেকটা রুলস অনেক ভালো। তো আমি চাই তোমরা তারা রুলস অনুযায়ী চলবা, আর হচ্ছে সব রুলস অনুযায়ী চললে তোমাদের জীবন সুন্দর, তোমরা ভালো কোথাও যাইতে পারবা, ভালো কোথাও মানে চান্স পাবা, তোমাদের জীবনটা সুন্দর হবে। তো আমি চাই তোমাদের মন মানসিকতা ঠিক করবা এবং স্যার যে নির্দেশনাগুলি দেবে সেইগুলি মানবা, তোমরা নারী লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমরা আজ থেকে ফোন চালাবো। হ্যাঁ, ফোন ঠিক আছে, তোমার কথা বলে চলবে। অবশ্যই। ধন্যবাদ। আমাদের ছোট্ট একটি শিক্ষামূলক, সবাই একসাথে আসো, শিক্ষামূলক একটি ছোট্ট একটি নাটিকা তারা আমাদের মাঝে সুন্দর করে অভিনয় করে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আমরা এই মুহূর্ত অবস্থায় এখানে খুলনা আর্ট একাডেমির গর্ব আমাদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী এই ছিলেন, এখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে তার ছোট বোনদের একটি ক্লাস নিল ইংলিশের উপরে। তো সে উপস্থিত থাকা সত্ত্বে তার সামনে বসেই এই অভিনয়টা করলো, তার কেমন লেগেছে, বাট এটা কি একটি মেসেজ আকারে গণমাধ্যমে বাট সবাইকে যারা শিক্ষার্থী বাট বর্তমানে অ্যাডমিশন শিক্ষার্থী তাদের জন্য কতটা উপযোগী বা সময় উপযোগী কতটা, এটি আমরা প্রদীপবাবুর কাছ থেকে আমরা জানবো। প্রদীপ, কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আর প্রথমত ধন্যবাদ যে এত সুন্দর একটা নাটিকা উপস্থাপন করার জন্য। আর এটি ওভারঅল সবারই ভালো হয়েছে এবং সবাই চেষ্টা করেছেন যে নিজের থেকে যতটুকু দেওয়া যায়। এবং এটা আমি মনে করি খুবই একটা ভালো মেসেজ ছিল, যেটা হচ্ছে যে ফোন রিলেটেড ছিল, যেটা হচ্ছে যে আমরা সবাই ফোন ব্যবহার করি, আমাদের সময়টাকে নষ্ট করি। তো আমি মনে করি যে বর্তমান সময় ফোনটা এমন একটা হয়ে গেছে যে আমরা ফোনটাকে ব্যবহার করি না, ফোনটা আমাদেরই ব্যবহার করে, এরকম একটা সময় ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর একটা করতালি হোক এখানে এক মিনিটে। আমরা চেষ্টা করবো যে নাটিকার ভিতর দিয়ে আমরা শিখলাম যে আসলে ফোন ব্যবহার করে আমাদের সময় নষ্ট না করে আমরা যদি আমাদের সময়টাকে কাজে লাগাই ভালো কিছু করব। আর যারা এই নাটকটা উপস্থাপন করেছে তারা অবশ্যই অ্যাডমিশন প্রার্থী, এবং আমি আশা রাখি যে সবাই ভালো একটা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আবার করতালি। প্রদীপ বাবুকে ধন্যবাদ, তার অভিজ্ঞতা এবং তার যথেষ্ট পরিশ্রমী একজন ব্যক্তি, আমাদের গর্ব খুলনা আর্ট একাডেমির। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তার অনার্স মাস্টার্স শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বাইরে পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে, তার জন্য শুভকামনা। খুলনা আর্ট একাডেমির 13তম ব্যাচের শিক্ষার্থীরা যে নাটকটি এত সময় আমরা
তাদের কাছ থেকে একটি ছোট্ট নাটিকা আমাদের উপহার দিয়েছে। এই সম্পর্কে আমরা এক এক করে আমাদের যারা নাটকটি অভিনয় করেছে এদের প্রত্যেকের কাছ থেকে আমরা জানতে চাইব যে তাদের অনুভূতিটা তার শিক্ষা জীবনের সম্পর্কে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। আপনি আপনার এই যে আজকে ক্লাসের শেষে আপনার একটি ছোট্ট একটি নাটিকার আমাদের মাঝে উপহার দিলেন, এটি আপনার করে কেমন লাগছে বাট কেমন অনুভূতি ফিল করছেন যে আপনি যে ভাইয়ের বউ হিসাবে একটা পরিবারের যে আপনি ভাইয়ের বউ ছিলেন, সেই ভাইয়ের বউর অবস্থান থেকে বাট আপনি আপনার নাটকটি করে এই অভিনয় করে আপনার কেমন লাগছে বলুন? আমার নাটকটা করে আসলেই ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। আর আমাদের এই প্রতিষ্ঠানে এসে আমার এটা দ্বিতীয় নাটক ছিল অভিনয়ে, তো করতে পেরে ভালো লাগছে। এটা আমাদের ছাড়ের তত্ত্বাবধানে করা ছিল, তো আমরা বেশি প্রিপেয়ার ছিলাম না ব্যাপারে, জাস্ট কয়েক মিনিটের প্রিপেয়ার নিয়ে নাটকটা করতে পেরে আসলে আমার অনেক ভালো লাগতেছে। আর এর জন্য আমার ছাড়কেও অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আমরা এমতো অবস্থা আমরা স্মৃতিকণার কাছে শুনবো। স্মৃতিকণা, আপনি তো পড়াশোনা করে আসছেন ছোট থেকে, এই ইন্টারমিডিয়েট পড়ার শেষ করে আপনি এখন অনার্স পড়ার জন্য আপনি খুলনা আর্ট একাডেমিতে একটা ক্লাস করছেন। এখানে এসে আপনি যে আজকে নাটকটি এখানে অভিনয় করছেন, পূর্বে কি কখনো নাটক এরকম অভিনয় করার আপনার অভিজ্ঞতা আছে কি না? না, অভিজ্ঞতা নাই। তাহলে আজকে এখানে অভিনয় করে আপনার কেমন লাগছে? যে এটা কি আপনার শিক্ষার্থীদের জন্য কতটা বা সমাজের জন্য কতটা উপযোগী, সময় উপযোগী কিনা? হ্যাঁ উপযোগী। মানে শিক্ষা ছিল এটা বা শিক্ষা আছে কিনা? হ্যাঁ আছে। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, একাডেমিতে আসার পরে আমার এটা দ্বিতীয় নাটক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার অনুভূতি, আপনার যদি এটা দেখে কেউ উপকৃত হয় তাহলে আমরা সবাই সার্থকতা তখনই আমাদের হবে যে যদি এই নাটকটাই দেখে নিজেকে কেউ পরিবর্তন করে নিতে পারে। আমরা এবারে ফাল্গুনির কাছে জানবো যে ফাল্গুনি, আপনি তো আপনার অবস্থান থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান পাইছেন, বিভিন্ন শিক্ষক পাইছেন, বিভিন্ন জায়গা থেকে আপনি এখান পর্যন্ত আপনি পৌঁছে গিয়েছেন। এখানে এসে আপনার আজকের নাটকটি করে আপনি কি এই প্রতিষ্ঠানে পূর্বে কখনো নাটক করছেন? হ্যাঁ, আগে একটা করছিলাম। আগে কি নাটক করেছেন? মানে কারোর কাছ থেকে সাহায্য না নিয়ে সৎপথে হকারি ব্যবসা করে সৎপথে অর্থ উপার্জন। আর সৎপথে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, কিন্তু আপনি বাবাকে সহযোগিতা করার জন্য সৎপথে আপনি অর্থ উপার্জন করার একটি অভিনয় করছিলেন। খুব সুন্দর। আজকে দ্বিতীয় দিন আপনি এই অভিনয় করতে পেরে আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আজকে অভিনয়টা করে অনেক ভালো লাগছে, এতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আগেরটাও তো শিক্ষণীয় ছিল, তবে এটা তো একদম এডমিশন রিলেটেড বিষয়, যারা হচ্ছে কে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে এবং আপনি নিজেও একজন ক্যান্ডিডেট। তাহলে আমাদের এই যে আজকে অভিনয় করছেন, এই অভিনয়টা কি আপনি বাস্তবে নিজে কতটা মানবেন? আপনি কিন্তু এখানে ভিডিও ধারণ করা হচ্ছে, কারণ এখানে আপনি পূর্বে বলছেন আপনি আজ থেকে আমরা ফোন সেইভাবে আমরা ব্যবহার করব না। আর এখানে যে আপনাদের বড় দাদা যে বলছে যে ফোনটা আমরা চালাচ্ছি না, ফোনে আমাদের চালাচ্ছে, এটা কি রাইট কিনা? তাহলে এই বিষয়টা আপনি অবশ্যই মেনে চলবেন। আচ্ছা, আমরা এই মতো অবস্থায় আমরা আজকের আমাদের সাতক্ষীরা থেকে আগত সাতক্ষীরার আমি মনে করব যে সে একটা খুব ভালো রেজাল্ট করবে, খুলনা আর্ট একাডেমি থেকে খুব ভালো কিছু সে আমাদের উপহার দিবে। কারণ এ পর্যন্ত যতগুলো পরীক্ষা তার এখানে নিয়েছি, সব পরীক্ষা থেকে ভালো রেজাল্ট তার কাছ থেকে আমরা থিওরিতে পেয়েছি। সেই স্থান থেকে আমরা মনে করি যে সে একটা ভালো একটা অবস্থান থাকবে যদি শেষ পর্যন্ত তার অবস্থান বজায় রাখে। এটা তো জয়ের কাছে আমাদের জানতে চাইবো, জয়ের সাতক্ষীরা থেকে এসে আপনি খুলনা আর্ট একাডেমি ছাড়া অন্য কোথাও পড়াশোনা করছেন কিনা? সেটা কোন ইউনিটের জন্য পড়াশোনা করছেন? গুচ্ছর জন্য, কিন্তু চারুকলার জন্য না তো? আচ্ছা, যদি চারুকলার জন্য আপনি চারুকলায় ধরেন ফার্স্ট হলেন কোনো বিশ্ববিদ্যালয়, সেজন্য ক্রেডিটটা কার থাকবে? ওই প্রতিষ্ঠানের না খুলনা আর্ট একাডেমি? খুলনা আর্ট একাডেমি থাকবে অবশ্যই, কিন্তু ওনাদেরও থাকবে। কারণ বুঝছে অনেক বিশ্ববিদ্যালয়ে বুঝছে চান্স পাওয়ার পরে খুলনা এই যে চারুকলায় চান্স পেতে হয়, তো সেক্ষেত্রে আমার এটাও ইম্পর্টেন্ট, মানে পড়াশোনাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাইট, খুব সুন্দর কথা বলছেন। আমরা জানতে চাইবো যে আপনার আজকের যে নাটকটা মেসেজ ছিল, এটি একটি মেসেজ গণমাধ্যমের একটি, অবশ্যই, কারণ এখন
বর্তমান সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাচেস, কারণ অনেক লাখের উপরে বাংলাদেশে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে, তো তাদের জন্য এই মুহূর্তে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আমি একটা পোস্ট করেছি, দেখছেন যে শুধু লাখের উপরে না, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম আবেদন করছে 4 লক্ষ কত আবেদন করছে। আপনি অবশ্যই পোস্টটা একটু ফলো করবেন আমার পেজ থেকে, বা আপনার গ্রুপ থেকেও আপনি ওখান থেকে দেখে নেবেন যে এক একটা সিটের জন্য হাজার না 100 জন 99 পয়েন্ট সামথিং আপনার এক একটা সিটে, তার মানে আপনার 100 ধরতে হবে। তাহলে 100 জনের এগেনস্টে আপনার পরীক্ষা নিয়ে ভাবতে হবে। তার মানে আপনার এখন যদি ফোন চালানো হয় তাহলে এটা বিপদ। তাহলে আপনার এইটা অভিনয়টা করে আপনার অনুভূতিটা শেষভাবে আপনি অভিনয়টা করে আমার অনেক ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা মেসেজ আমি দিতে পারছি। খুলনা আর্ট একাডেমির পরিচালক স্যার মিলন বিশ্বাস আমাদেরকে এটা করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং আমাদেরকে ব্রিফও দিয়েছিলেন কয়েক মিনিটের জন্য, তারপরে আমরা এটা করতে পারছি। স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা নাটকের অংশগ্রহণ করে দেওয়ার জন্য, যাতে আমরা সবাইকে এই মেসেজটা দিতে পারি। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই যদি আমাদের এই মেসেজটা গ্রহণ করে তাহলে আমাদের নাটকের সার্থকতা আসবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু সামনে হাত নেন, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজ থেকে সামনের এডমিশন মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা বিনা প্রয়োজনে ফোনটা কখনো ব্যবহার করব না। মনে থাকবে তো? আপনারা কিন্তু রেকর্ডটা এখানে যে আপনার এই শিক্ষাকে, এবং আপনি বলুন যে আমরা যেমন প্রতিজ্ঞা করেছি, যারা এডমিশন পরীক্ষার্থী আছেন সবাই এই নিয়মে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে আপনার কষ্ট বিফল হবে না, এবং আপনার পরিবার যে অর্থ ব্যয় করেছে সেই অর্থ বিফল যাবে না। আপনার বাবা মার মুখে হাসি ফুটবে, আপনার নিজের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাই আসুন, আজ থেকে আমরা ফোনটাকে বিনা প্রয়োজনে কখনো ব্যবহার করব না। আমরা এই সত্ত্বে আজ প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কত তারিখ আজকে? আজকে 3 মানে মার্চ মাসে এপ্রিল মাসের 3 তারিখে আমরা এই প্রতিজ্ঞায় চলব, এবং আমরা যে পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ না হবে সে পর্যন্ত আমাদের এই প্রতিজ্ঞা আমরা বহাল রাখব। সকলের জন্য শুভকামনা করছি। আপনারা সকলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি বা এই নাটিকাটি দেখছেন, বা আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা ভবিষ্যতে যেন তারা তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারি। তাদের পরিবার থেকে তাদের যে আশা নিয়ে তাদেরকে বাড়ি থেকে খুলনায় পাঠিয়েছে এবং খুলনা আর্ট একাডেমিতে ভর্তি করাইছে, তাদের কষ্ট এবং তাদের আশা আকাঙ্ক্ষা যেন আমরা তাদের রাখতে পারি, এবং আমরা আমাদের স্থান থেকে তাদের যথাযথ সার্বিক সহযোগিতা করে তাদেরকে চান্স পাওয়ার মতো তাদেরকে তৈরি করার জন্য আমাদের জন্য শুভকামনা রাখবেন। আমরা যেন তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারি, এমনটা প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সকলকে ধন্যবাদ জানিয়ে।